হ্যালো ফ্রেন্ডস, আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং ঠাকুরের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমার চ্যানেলে আমি শর্টস ভিডিও দিই এবং মিনি ভ্লগও দিই। তো আমি ভাবলাম যে এবার একটু একটু করে মাঝে মাঝে বড় ভ্লগ ছাড়বো। তো এটাই আমার ফার্স্ট বড় ভ্লগ। এবছর পুজোতে তো আমরা ওয়েস্ট বেঙ্গলে ছিলাম না, মুম্বাই গেছিলাম। আমার দাদা সেখানে থাকে চাকরি সূত্রে। তো সেইখানে যাওয়ার পরে আমরা সবাই মিলে যেখানে বেড়াতে গেছিলাম সেই দিনকার মানে প্রথম দিন যেখানে বেড়াতে গেছিলাম সেই দিনের ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা, খুব ভালো লাগবে ভিডিওটা আশা রাখছি। তো প্লিজ তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করো, ভীষণ ভালো লাগবে দেখতে। তোমরা যারা আরও প্রকৃতি প্রেমিক তাদের তো ভীষণ ভালো লাগবে। আমরা এসেছি মহারাষ্ট্রের ইগাতপুরীতে। আমার দাদা এখানে চাকরি সূত্রে থাকে, বৌদির সাথে থাকে। তো তোমাদেরকে মিনি ভ্লগে বলেইছিলাম। তো আমরা এখন ভাবলি দাম বলে একটা জায়গায় ঘুরতে এসেছি। এত সুন্দর ভিউটা দেখো। সর্বক্ষণের সাথী দাদা, বাবা, বৌদি আর বাবা ভাবছে যে আমি মনে হয় ফটো তুলছি, ভিডিও করছি। প্রথমে বুঝতে পারিনি। ফটো তুলতে যায় না, এই জন্য ফটো ভালো হয়। সানলাইটে রেখেছে ফটো হয়, এইদিকে কর। ফটো হচ্ছে না, দাঁড়া ছবি দিয়ে পাঠাচ্ছি। হ্যাঁ বাবা, চলো এইদিক দিয়ে ফটো হচ্ছে না। এই যে আর এইরকম জায়গায় গিয়ে আর একটুও দেরি না করে আমরা সঙ্গে সঙ্গে ফটোশ্যুট শুরু করে দিয়েছি, যে যার মতো পোজ দিচ্ছি। উপর থেকে ঝর্ণার জলটা পড়ছে এত সুন্দরভাবে, দেখো দারুণ লাগবে দেখতে, অসাধারণ লাগছে দেখতে। আমার মোমো কিন্তু প্রচণ্ড মজা পেয়েছে, দারুণ মজা পেয়েছে। শুধু মোমো কেন, আমরা সবাই খুব আনন্দ পেয়েছি। এরকম জায়গায় প্রথম গেলাম তো, মানে ছোটো থেকে আমার জানো তো পাহাড়, ঝর্ণা এরকম জায়গা ভীষণ পছন্দের। আর তো সেরকম জায়গায় লাইফে ফার্স্ট গেলে মানে কতটা মনে আনন্দ লাগে সেটা তো তোমরা সবাই বুঝতে পারবে যারা গেছো। আর কার কার আমার মতো পাহাড় ঝর্ণা বেশি পছন্দ সমুদ্রের চেয়ে, তারা প্লিজ কমেন্ট করে জানিও। আমাদের বাবা বাবু কিন্তু এবার শার্ট ফাট খুলে নেমে যাবে, এসে গেছে। ভালোই ঠান্ডা ছিল, খুব ঠান্ডা পড়েছিল। মানে ঠান্ডা পড়েছিল বলছি, মানে ঝর্ণার জলটা এত ঠান্ডা ছিল যে আমি তো এমনি যাওয়ার আগে ভেবেছিলাম যে মোমোকে আমি স্নান করতে দেবো না বা স্নান করাবো না। কিন্তু ওখানে যাওয়ার পরে ভাবলাম যে সবাই বেড়াতে এসেছি যখন, সবাই সবার মতো করে আনন্দ করুক। ও বাচ্চা বলে ওর মনে একটা মানে দুঃখ থাকবে, এটা আমি চাইনি। আমি ভাবছি ঠিক আছে, ওর মতো করেও মজা করুক। কিছু জ্বর হলে বা ঠান্ডা ঠান্ডা লাগলে ওষুধ খাইয়ে দেবো ওখানে বলে ওকেও নিয়ে আমরা চলে গেছি। বলো বেড়াতে গেলে সবাই তো চায় বলো মনের মতো করে মজা করতে। ও বাচ্চা বলে ওকে কেন আটকে রাখবো, তাই না? ঠান্ডায় আমি কেমন করছি দেখো। কোথাও বেড়াতে গেলে কিন্তু মানে বাচ্চাদেরকে নিয়ে গেলে বাচ্চারা কিন্তু মজা পেলেই তোমার মানে বেড়ানোটা মনে হবে যেন সার্থক হয়েছে, সফল হয়েছে, তাই না বলো? তো ঠাকুরের আশীর্বাদে আমরা ভালোই ভালোই ঘুরে আসতে পেরেছি এবং কোনো কিছু প্রবলেম হয়নি, সবাই ঠিকই ছিলাম। ফটোশ্যুট চলছে শুধু, যেহেতু আমরা মানে এক একজন করে ফটো তুলতে হবে। দাদা যখন ফটো তুলছিল তখন আমরা ছিলাম, মানে কেউ না কেউ তো একজন ফটো তুলতে হবে, কাউকে না কাউকে। ওই জন্য সেলফি নেওয়ার সময় সবাই আসছিলাম, তখন এমনি ফটো তোলার সময় তখন তো কাউকে না কাউকে তুলতে হবে। এই জন্য আমার মোমোর বাবা তো সবচেয়ে বেশি আনন্দ করেছে, একদম প্রাণ খুলে স্নান করেছে। এরকম জায়গায় গেলে মানে যে কারোরই মনটা আনন্দে পুরো ভরে উঠবে। তোমার মন খারাপ থাকলেও তোমার মনটা সুন্দর হয়ে যাবে। আর এত সুন্দর জায়গায় গিয়ে একটু রোমান্টিকভাবে ভিডিও না বানালে হয় বলো?
সবাই রোমান্টিক মুডে চলে এসেছি আমরা। রিলস তো বানাতেই হবে, এরকম সুন্দর জায়গায় রিলস না বানালে হয়? কোলে নিয়ে আমাকে পারবে না, তাও কোলে নিয়েছে। আমার তো খুব লজ্জা লাগছিল, ওখানে অনেক লোকজনও ছিল, হাসিও পাচ্ছিল ভীষণ। আমার দাদা বৌদিও রোমান্টিক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, ঠিক আছে? যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশান